আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইন্টারজেক্টিভ ভার্ব কি সেটা বোঝাবো। এর আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছি যে ভার্ব কত প্রকার এবং কী কী সেগুলো ক্লাসিফিকেশন দেখিয়েছি। ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব দুই রকম, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এবং প্রিন্সিপাল ভার্ব আবার দুই রকম, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। সেই ট্রানজিটিভ ভার্বের কথা বলবো। দেখো বোর্ডের দিকে এখানে লিখেছি প্রিন্সিপাল ভার্ব, প্রথমে লিখেছি প্রিন্সিপাল ভার্ব, এরপরে আছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে ইন্ট্রানজিটিভ ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের অবজেক্ট থাকে না সেটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে যে যে ভার্বের অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে অবজেক্ট কি, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এই ক্লাস কিন্তু আমি তোমাদের নিয়েছি। সেখানে সাবজেক্ট কি, অবজেক্ট কি এবং কমপ্লিমেন্ট কি, এই ক্লাসগুলো তোমরা যদি কারো সমস্যা থাকে সেগুলো দেখে নেবে। অবশ্যই কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কিন্তু এক জিনিস নয়। তোমরা টেন্সের স্ট্রাকচারে লিখেছিলে যে সাবজেক্ট, এগুলো লিখেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আবার এক্সটেনশন এভাবে লিখেছ। সেই কারণে আমি কিন্তু বারবার বলেছি যে অবজেক্টও থাকতে পারে, কখনো কমপ্লিমেন্টও থাকতে পারে। এরপরে সেই কারণে আমি বলেছি যে এক্সটেনশন লিখতে হবে, ওখানে সবসময় অবজেক্ট থাকে না। তাহলে আজকে আমরা অবজেক্টটা কি এটা তো বলেছি, কি কাকে কার জন্য তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় শুধুমাত্র তখনই, সেই উত্তরটাই হচ্ছে অবজেক্ট। ভার্বকে প্রশ্ন করবে কি কাকে কার জন্য দ্বারা, তিনটি, এর উত্তর পাওয়া গেলেই সেটা অবজেক্ট হবে। আচ্ছা, আমরা এখন দেখি ট্রানজিটিভ ভার্বের সাথে যদি অবজেক্ট থাকে, অর্থাৎ যে ভার্বের সাথে অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। আই ক্যাচ দ্য বল, আমি বলটি ধরি। তাহলে এই বলটা আমি কি ধরি, কি কাকে কার জন্য দ্বারা প্রশ্ন করলে, দেখো কি দ্বারা প্রশ্ন করো, আমি কি ধরি, আনসার হচ্ছে বল ধরি। আনসার পাওয়া গেছে, এই জন্য এটি হচ্ছে অবজেক্ট, আর এটি কি ভার্ব। এই জন্য এটি হচ্ছে, যেহেতু এই ভার্বটার একটা অবজেক্ট পাওয়া গেল সেই কারণে এটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আরেকটা एग्जांपल দেওয়া আছে যে হি রিডস আ নভেল, সে একটি উপন্যাস পড়ে। তাহলে এই রিড ভার্বে দেখো একটা অবজেক্ট আছে এখানে, সে কি পড়ে, নভেল পড়ে। অথবা বলল যে আই লাভ মাই মাদার, আমি কাকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। মাই লাভ কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর হচ্ছে মাই মাদার। তাহলে মাই মাদার হচ্ছে অবজেক্ট, আর লাভটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে যে ভার্বের অবজেক্ট থাকবে সেটি কি ট্রানজিটিভ ভার্ব। এখন কথা হলো যে ইন্ট্রানজিটিভ ভার্বটা কি। ইন্ট্রানজিটিভ ভার্ব সহজ, একদম বিপরীত। যে ভার্বের অবজেক্ট থাকবে না সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব, সেটি ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব সেটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট থাকে না। আচ্ছা, আমি যদি বলি, ধরো একটা एग्जांपल, হি ইজ গোয়িং টু স্কুল বা গোজ টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল। এই দুটো মিলে কিন্তু ট্রানজিটিভ ভার্ব এখানে। আর এমনি একক গোয়িং হচ্ছে এটা পার্টিসিপল, যার মানে পরে পড়ানো হবে। এর আগের ক্লাসের পার্টিসিপল জিরান সম্বন্ধে তোমরা পড়েছো। তাহলে এখানে দেখো এই ভার্বটাকে তোমরা প্রশ্ন করো তো কি যাচ্ছে বা কাকে যাচ্ছে অথবা কার জন্য যাচ্ছে, এরকম কোনো প্রশ্ন করলে উত্তর আসে না। কারণ এখানে স্থান, এটা হচ্ছে স্থানের নাম দেওয়া আছে, স্কুল, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তো এখন যদি আমি প্রশ্ন করি যে সে কোথায় যাচ্ছে, তাহলে আনসারটা আমরা পাচ্ছি যে স্কুল। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট নয়, এটি কি নয়, অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। সেই কারণে এটি ইন্ট্রানজিটিভ ভার্ব। এটি কি ইন্ট্রানজিটিভ ভার্ব।
তাহলে তাহলে বুঝতে পেরেছো যে ইন্ট্রানজিটিভ ভার্বটা কি, অথবা আমি বললাম যে দে রান ইন দ্য ফিল্ড, ফিল্ড দেখো এখানে দেখো দে রান ইন দ্য ফিল্ড, তারা মাঠে দৌড়ায়। এখন রান রান যে করছে এর অবজেক্ট বের করো তো দেখি কিভাবে বের হয়। কি দৌড়ায়, কাকে দৌড়ায়, কার জন্য দৌড়ায়, এরকম হয়? হয় না। দেখো অ্যাডভার্ব অফ প্লেস, এটাও একটা প্লেসের নাম দেওয়া আছে, সেই কারণে এটা কি হবে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। আর এটা অবজেক্ট নয়, যেহেতু অবজেক্ট নয়, এই ভার্বের অবজেক্ট নেই, সেই কারণে এটি হলো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বটা বোঝা গেল। সাধারণত সেই ভার্বগুলো হয় ইনট্রানজিটিভ ভার্ব, যেমন একটু নড়াচড়া করা ভাব, অর্থাৎ একটু মুভ করা, ধরো স্ট্যান্ড, সিট, রান, এরপর কি সুইম, এই ভার্বগুলো সাধারণত কি ইন্ট্রানজিটিভ, গো, এই ভার্বগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে, একটা নোট রাখতে হবে যে ইন্ট্রানজিটিভ ভার্বের কখনোই প্যাসিভ করা যায় না। তোমাদের যখন ভয়েস পড়ানো হবে তখন তোমরা এটা বুঝবে, অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করা হয়, ভয়েস যখন পড়ানো হবে, ইন্ট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস করা মানে সেই সেন্টেন্সে কখনো কি হয় না, ভয়েস চেঞ্জ করা যায় না। তাহলে আমার মনে হয় ইন্ট্রানজিটিভ ভার্বটা বুঝতে পেরেছি। আমি কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব লিখে দিচ্ছি তোমাদের, তারপর ধরো যে গো ভার্ব, কাম, এরপর কি সুইম, স্ট্যান্ড, সিট, রান, এরপর এরকম এক্সেট্রা এক্সেট্রা অনেক ভার্ব আছে, সেগুলো তোমরা দেখে নেবে, বলে দেওয়া আছে। এই ভার্বগুলো সাধারণত কি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বুঝতে পেরেছি। আর ট্রানজিটিভ ভার্বগুলো, এখন ট্রানজিটিভ ভার্বের যে একটা ক্লাসিফিকেশন আছে সেটা তোমাকে দেখাচ্ছি। এই যে ট্রানজিটিভ ভার্ব নিয়ে আরো আলোচনা করা হয়েছে, তোমাদের আরেকটা ভিডিও যাবে আজকের ক্লাসের সাথে, আরেকটা ভিডিও দেওয়া হবে, সেখানে আমাদের আরিফ স্যার ক্লাস দিয়েছেন, সেখানে তোমাদের ট্রানজিটিভ ভার্বগুলো বিস্তারিত আলোচনা করা আছে, কি কি ভার্ব আছে। এরপর আমি কিছু লিখে দিচ্ছি। ট্রানজিটিভ ভার্ব কিছু প্রকারভেদ আছে, যেমন ধরো ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ, এরপরে ধরো কোয়াজি প্যাসিভ, কোয়াজি প্যাসিভ, এরপরে আছে রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, এরপরে আছে কগনিট, কগনিট ভার্ব, এরপরে আছে পজিটিভ, পজিটিভ ভার্ব, এরপরে আছে রিসিপ্রোকাল ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব। এছাড়াও কিছু ইমপার্সোনাল ভার্ব আছে, ইনকোয়েটিভ ভার্ব আছে, এগুলো তোমাদের ওই আলোচনায় দেওয়া আছে সাথে এই ভার্বগুলো। তাহলে ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াজি প্যাসিভ, রিফ্লেক্সিভ, কগনিট, পজিটিভ, রিসিপ্রোকাল ভার্ব, এগুলো ট্রানজিটিভ ভার্বের ক্লাসিফিকেশন। এবং ফ্যাক্টিটিভ ভার্বের ক্ষেত্রে যেমন কি বলে, আমি একটা যদি উদাহরণ লিখি, হি কুকড, he called him a fool। এই যে এখানে দেখ হি কল্ড হিম, সে তাকে ডাকে এ ফুল, বোকা। অথবা বললাম যে উই মেড হিম ক্যাপ্টেন, সেই ক্ষেত্রে দেখো মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে
বানালাম, এরপর অর্থ সম্পন্ন হচ্ছে না, আর একটা অবজেক্ট লাগছে। অবজেক্ট থাকা সত্ত্বেও যখন অর্থ সম্পন্ন হয় না, আরেকটা অবজেক্ট দরকার হয়, তখন সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। কি বলা হয়? এখানে একটা অবজেক্ট আছে, হি কল্ড হিম, সে কাকে ডাকে, হ্যাঁ সে তাকে ডাকে, কি বলে ডাকে? এ ফুল, বোকা বলে ডাকে। এইটার দ্বারা অর্থটা সম্পূর্ণ হচ্ছে। অথবা বললাম যে উই মেড হিম ক্যাপ্টেন, মেড হিম ক্যাপ্টেন। দেখো ক্যাপ্টেন ছাড়া অর্থ সম্পূর্ণ হচ্ছে, উই মেড হিম আমরা তাকে বানালাম চেয়ারম্যান, ক্যাপ্টেন, প্রেসিডেন্ট। এখন আসলে কি বানালাম? তখন এই অবজেক্টটা দ্বারা অর্থ সম্পন্ন হয়। এই ধরনের ভার্বকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এরপর কোয়াজি প্যাসিভ আছে। হি ইজ বিল্ডিং আ বিল্ডিং। আচ্ছা, দেখতে মনে হয় যে এটা মানে অ্যাক্টিভ, কিন্তু অর্থে প্যাসিভ। সেই ধরনের ভার্বগুলোকে বলা হয় কোয়াজি প্যাসিভ ভার্ব। যেমন এটাকে কি বলে? হি ইজ বিল্ডিং না, এ বিল্ডিং ইজ বিল্ডিং, আ বিল্ডিং ইজ বিল্ডিং। দেখো একটা দালান নির্মিত হচ্ছে, এই হওয়া অর্থ সাথে দেওয়া আছে। এই ধরনের অর্থগুলো আসলে প্যাসিভ হয়, কিন্তু অর্থে প্যাসিভ হলেও দেখতে কিন্তু এটা অ্যাক্টিভের মতো। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হচ্ছে, এবং এটিকে বলা হয় কোয়াজি প্যাসিভ। অর্থাৎ তাহলে আমরা কি বলবো? যে দেখতে অ্যাক্টিভ অর্থে প্যাসিভ, তার নাম কোয়াজি প্যাসিভ। ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা বুঝতে পারছি। এছাড়া রিফ্লেক্সিভ ভার্ব আছে, যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন করেছে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, হি কিলড হিমসেলফ। এগুলো আরেকটা ক্লাসে আছে, আমি বিস্তারিত বলছি না। হি কিলড হিমসেলফ, এই হিমসেলফ যুক্ত প্রোনাউন যুক্ত যে ভার্বটা সেটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। এছাড়া কগনিটিভ ভার্ব, যেমন হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। ভার্বের সমজাতীয় রূপ যখন অবজেক্ট হয় তখন সেটাকে বলা হয় কগনিটিভ ভার্ব। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। এখানে স্লিপ মেইন ভার্ব, মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বসেছে, এরপরও আরেকটা ভার্ব, আর ওই ভার্বেরই একটা অংশ এসে অবজেক্ট হয়েছে, সাউন্ড স্লিপ। সেই ক্ষেত্রে হি রান এ রেস, এই ধরনের অবজেক্টগুলো হচ্ছে কগনিটিভ, এই ভার্বগুলো হচ্ছে কগনিটিভ ভার্ব। এরপরে কজেটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, এগুলো তোমাদের দেখে নিব। পজিটিভ ভার্ব হচ্ছে সাধারণত এটাকে বাংলা বলে প্রযোজক ক্রিয়া, যে ভার্বগুলো সাধারণত কি বলে এটাকে করানো হয়, দেখানো হয়। যেমন আমরা জানি যে শো মানে কি? দেখানো। আমরা জানি সি মানে দেখা, আবার শো মানে দেখানো। আবার ধরো আমি পড়ি, রিড মানে পড়া, লার্ন মানে শেখা। এখন এই পড়ানোর ইংরেজি শিক্ষা, যদি আমি শিক্ষা দিচ্ছি, এটা কি? টিচ, এটা করানো। এগুলো ভার্বগুলোকে এই টিচ, শো, সাকল, তারপরে ফিট, ইট মানে খাওয়া, ফিট মানে খাওয়ানো, এই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যে ভার্বগুলো আবার পজিটিভ ভার্ব নেই সেগুলোকে পজিটিভ মেক, হ্যাভ, গেট এগুলো দ্বারা পজিটিভ করা হয়। ওগুলো ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এই ক্লাসটা ভালো করে পজ করে খাতায় নোট করবে, আশা করি ভালো করে পড়বে, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ফোন করে জানাবেন যে স্যার আমি এটা বুঝতে পারিনি। I will try to solve your problem. Okay, thank you so much. Be well.